আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদে লেয়ার মুরগি রান্নার রেসিপি। অনেকের কাছে লেয়ার মুরগি হয়তো ভালো লাগে না। লেয়ার মুরগি সহজে সেদ্ধ হতে চায় না বা রান্না করলে মজা হয় না। আজকে আমি ঘরোয়া কিছু মশলা দিয়ে সেরা স্বাদের লেয়ার মুরগি রান্নার রেসিপিটি শেয়ার করছি। আশা রাখছি আপনারা আমার সাথেই থাকবেন। আর ভিডিওটি শুরুতেই একটি লাইক দিয়ে শুরু করবেন। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। চলুন আমি মূল রেসিপিটি শুরু করছি। এখানে আমি 2 কেজি মাংস নিয়ে নিয়েছি। আর এখানে লেয়ার মুরগির যে স্কিনটা আছে সেটাও কিন্তু আমি আলাদা করে নিয়ে নিয়েছি। আর একটি পাতিলে আমি তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি 4 থেকে 5টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 7 থেকে 8 টুকরো দারুচিনি, 10-12টা এলাচ দিয়ে দিচ্ছি। এবারে মশলাগুলোর সাথে পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নিব। তার আগে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত, কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন 2 টেবিল চামচ পরিমাণে আমি আদা বাটা দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মশলাগুলো। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো। এখানে লেয়ার মুরগি আমি আজকে বলেছিলাম ঝাল ঝাল করে রান্না করব, তাই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া ও জিরার গুঁড়ো 1 টেবিল চামচ। যেহেতু আমার এখানে চিকেনের পরিমাণটা একটু বেশি, তাই আমার মশলার পরিমাণটাও বেশি দিচ্ছি। সব কিছু এখন খুব ভালো করে নেড়েচেড়ে আমি এই মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো কষিয়ে নিলে হবে কি, মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা দূর হয়ে যাবে। আর মশলাগুলো যখন কিছুক্ষণ আমি কষানো হয়ে যাবে, তখন আমি কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আবারও মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। তার আগে আমি একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমার মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি বলেছিলাম আমি চিকেনের যে স্কিন আছে বা চামড়া আছে সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। লেয়ার মুরগির যে স্কিনটা খেতে কিন্তু ভালোই লাগে। এখন মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংস কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে আমি খুব ভালো করে মাংসগুলো কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এখানে মাংস থেকে অনেকটা পানি ছেড়ে গিয়েছে। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। আর আমি আপনাদেরকে এই জন্যই দেখিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। আর এই কষানোর মধ্যে মাংস 70% কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন আমার মাংস কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিব। লেয়ার মুরগির ঝোলের পানিটা কিন্তু একটু বেশিই দিতে হবে, যেহেতু এই মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগে। আর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি। ফুটন্ত গরম পানি দিলে রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে দিব, পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আজকে সেরা স্বাদে লেয়ার মুরগির রান্নার রেসিপিটি কিন্তু আমার পুরোপুরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অত্যন্ত চমৎকার হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। এভাবে যে কেউ যদি রান্না করে লেয়ার মুরগি খেতে ভীষণ ভালো লাগবে। আশা রাখছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোর অপেক্ষায় আমি সবসময় থাকি। আজকের মতো এতটুকুই। আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবারও চলে আসব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।